আমার ভাই এই সিদ্ধান্ত নিয়েছে যে আগামী 7 দিনের মধ্যে তার মেয়ে শাওন চক্রবর্তীর বিয়ে দিয়ে তার উপর ওঠা সমস্ত কলঙ্ককে মুছে দেবে। আপনারা এভাবে আমার বাবাকে মক করছেন কেন? আমি বললাম তো, বাবা রিজাইন করতে চেয়েছিল, কিন্তু আমি করতে দিইনি। কারণ বাবা এত বছর ধরে যেই কাজটা নিষ্ঠা ভরে করে এসছে, আমি চাই না সেটা আমার জন্য বাবাকে ছাড়তে হোক। কিন্তু সাধারণ মানুষ চান তাদের শিক্ষামন্ত্রী এমন হোক যার নিজের বা তার পরিবারের ওপর কোনো কলঙ্ক থাকবে না, বা তারা কোনো অনৈতিক কাজের সাথে যুক্ত থাকবে না। এই বেসিক চাওয়াটুকু কি খুব ভুল? আপনারা যেটাকে অনৈতিক বলে দাগিয়ে দিচ্ছেন সেটা আদৌ কোনো অপরাধ নয়। যা আপাত দৃষ্টিতে আপনাদের কাছে ভুল বলে মনে হচ্ছে, তা আমাদের কাছে খুবই স্বাভাবিক। শুভ আমার বাবার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ঠিকই, কিন্তু আমাদের কাছে ও আমাদের পরিবারেরই একজন। আর নিজের পরিবারের একজন সদস্যের সাথে কোথাও যাওয়াটা ভুল বলে আমি মনে করি না। যাওয়াটা ভুল বলে না মনে করলেও যেটা আপনি করতে গেছিলেন সেটা কি আপনার চোখে ভুল নয়? কেন ভুল হবে? আমি তো বললাম আমার কোনো খারাপ ইন্টেনশন ছিল না। ছোটবেলা থেকে আমি কোনোদিন ফার্ম হাউসে যাইনি, আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল, তাই গেছিলাম। এছাড়া আর কোনো কারণ নেই। আমি জানতাম শাওন, প্রমাণ ছাড়া আমার ব্যাপারে কিচ্ছু বলতে পারবে না তুমি। তোমাকে শুভর শেখানো বুলিয়ে আওড়াতে হবে। কিন্তু রাতের অন্ধকারে একা মিস্টার শুভজিতের সাথে আপনাকে যেতে হলো কেন? অন্য সময় গেলে কি আপনার খুব অসুবিধা হতো? বীরু, কি হচ্ছে রে? পুরো সিচুয়েশন তো হাতের বাইরে চলে যাচ্ছে, তুই কিছু কর এবার। এই জন্য তো আমি বলছিলাম পদত্যাগ করা ছাড়া আর কোনো পথ নেই। আর অহেতুক কথা বাড়ানোর আগে আমি যে কথাটা আপনাদের বলছি সেটা দয়া করে শুনুন। আজ আমার ভাই এই রাজ্যের শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তী পদত্যাগ করছেন না। যে অপ্রত্যাশিত ঘটনাটা ঘটেছিল তার জন্যই উনি এক দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিয়েছেন, যাতে প্রত্যেকেরই সম্মান বজায় থাকে। সেটা কি সিদ্ধান্ত ম্যাডাম, খুলে বলুন। আমার ভাই এই সিদ্ধান্ত নিয়েছে যে আগামী 7 দিনের মধ্যে তার মেয়ে শাওন চক্রবর্তীর বিয়ে দিয়ে তার উপর ওঠা সমস্ত কলঙ্ককে মুছে দেবে। দিদি, আর এই কথাটা আপনাদের জানাবে বলেই আপনাদের আজ এখানে ডাকা হয়েছে। এটা কি ধরনের সলিউশন ম্যাডাম? বিয়েটা তো আর ম্যাজিক না যে সেটা হলেই আগে 7 খুন সব মাপ হয়ে যাবে। পাত্র কে সেটা জানতে পারলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে শাওনের কোনো দোষ নেই। কিন্তু পাত্রকে না জানলে সেটা আমরা বিশ্বাস করব কি করে আপনার কথা? হ্যাঁ, পাত্রের নামটা কি ম্যাডাম? আমি ঠিক সময় মতো আপনাদের প্রত্যেককে সমস্ত কিছু জানিয়ে দেব, কথা দিচ্ছি। তবে আজ আমি এর বেশি কিছু বলতে পারছি না। দয়া করে আপনারা এবার আসুন। ধন্যবাদ।